হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকের আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন পর নতুন একটি প্রশ্নের উত্তর নিয়ে। বন্ধুরা, যারা 2024 সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য এই চ্যানেলের অনেক অনেক ভিডিও দেওয়া হয়েছিল প্রশ্ন উত্তরের। এবং আজকেরও 2024-এ যারা বিএ সিক্স সেমিস্টারের এক্সাম দেবে তাদের জন্য এই চ্যানেলে পলিটিক্যাল সায়েন্সের যে নোটস বা প্রশ্ন উত্তর দেওয়া হয় এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। সো বন্ধুরা, দেখো, আজকের আমি তোমাদের জন্য বিএ সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সের CC13 পেপারের কিছু শর্ট প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে দেখে রেডি করে নাও এবং মুখস্থ করে নাও। তাহলে বন্ধুরা, চলো আর দেরি না করে আজকের আমি তোমাদের জন্য CC13 পেপারের যে প্রশ্নগুলো নিয়ে এসেছি তা হলো প্রশ্ন: জনপ্রশাসনে প্রশাসন শব্দের অর্থ কী? তো এই প্রশ্নের উত্তর কি লিখবে? জনপ্রশাসনে প্রশাসন শব্দের অর্থ হল পরিষেবা প্রদান ও পরিচালন বা অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট প্রশ্ন: কেন্দ্রীকরণ বলতে কি বোঝো? উত্তর কি লিখবে? সরকারের সর্বোচ্চ স্তরে যাবতীয় প্রশাসনিক ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্রীভূত হওয়াকে বলা হয় কেন্দ্রীকরণ। নেক্সট প্রশ্ন: বিকেন্দ্রীকরণ কাকে বলে? কোনো একটি বিশেষ প্রশাসনিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ও কর্তৃত্বকে কেন্দ্রীভূত না রেখে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সুশৃঙ্খলভাবে প্রশাসনের সর্বনিম্ন স্তর পর্যন্ত ওই ক্ষমতা ও কর্তৃত্ব ছড়িয়ে দেওয়াকে পরিচালন বিজ্ঞানে বিকেন্দ্রীকরণ বলা হয়। নেক্সট প্রশ্ন: জনপ্রশাসনের জনক বা পথিকৃৎ কাকে বলা হয়? উত্তর কি লিখবে? মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনকে জনপ্রশাসনের জনক বা পথিকৃৎ বলা হয়। নেক্সট কোশ্চেন: সীমাবদ্ধ বাস্তবতা বলতে কি বোঝো? সো এই উত্তরটা কি লিখবে? সীমাবদ্ধ বাস্তবতা বলতে বোঝায় যে মানুষ যখন সিদ্ধান্ত গ্রহণ করে যেটা প্রকৃত অর্থনৈতিক বাস্তবতার অংশ। পরের প্রশ্ন: তুলনামূলক জনপ্রশাসন কি? উত্তর কি লিখবে? তুলনামূলক জনপ্রশাসন হলো বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থায় জনসাধারণের প্রশাসনিক গুণাবলী এবং তার দায়িত্ব পালনের ক্ষমতার গবেষণা ও বিকাশের একটি পদ্ধতি। নেক্সট প্রশ্ন: জনপ্রশাসন কি? এই প্রশ্নের উত্তর কি লিখবে? জনপ্রশাসন হলো এমন একটি ক্ষেত্র যেখানে নেতারা সাধারণভাবে ভালো এবং ইতিবাচক পরিবর্তনকে প্রভাবিত করার জন্য জনসম্প্রদায়ের সেবা করে। পরের প্রশ্ন: কেন্দ্রীকরণ বলতে কি বোঝো? কি লিখবে উত্তর? প্রশাসনিক ক্ষমতা যখন একটি কেন্দ্রে পুঞ্জীভূত হয়ে থাকে তখন তাকে কেন্দ্রীকরণ বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের বিএ সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে যারা পড়ছো 2024-এ এক্সাম, তাদের জন্য এই কিছু শর্ট প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের উপকারে আসে, তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী পর্বের ভিডিওগুলো থেকে খুব তাড়াতাড়ি তোমরা এই রকম শর্ট প্রশ্ন উত্তর এবং ব্রড প্রশ্ন উত্তরগুলো পেয়ে যেতে পারো। সো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও একটি 10 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা,
থ্যাংক ইউ।